দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী আলফি রায়হান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলফি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মুহূর্তে দাঁড়িয়ে আছি হাসপাতালে, যেখানে দীর্ঘ 18 দিন যাবৎ তিনি কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন। তার চিকিৎসা যেটুকু জানতে পেরেছি, তার মেডিকেল বোর্ড গত শনিবারে আমাদেরকে জানিয়েছেন যে তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। এরপরে মিটিং হয়েছে কয়েকবারই, কিন্তু আমাদের এখন পর্যন্ত ব্রিফ করেনি, কোনো কিছু তেমন আপডেট দেয়নি। তবে যেটুকু আমরা জানতে পেরেছি, তার অবস্থা এখন পর্যন্ত আগের মতো রয়েছে। তার কিছু সময় কিছু সমস্যার কারণে, তার নানান সমস্যার কারণে কিছু ঔষধ মাঝে মাঝে বন্ধ করা লাগছে, আবার কিছু ঔষধ নতুন করে দেয়া লাগছে। এভাবেই চলছে তার পর্যবেক্ষণ। তাছাড়া তাকে বিদেশে নেওয়ার যে কথাটি রয়েছিল, জার্মান এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু এখন পর্যন্ত স্থগিত করা হয়েছে। কারণ তার ডক্টররা বলেছেন যে তার বিদেশে যাওয়ার মতো অবস্থায় নেই, তার শরীরের কন্ডিশন এখন সেরকম নেই বলে তাকে কিন্তু বিদেশে পাঠানো হচ্ছে না। যদি তার শারীরিক অবস্থা বিদেশে নেওয়ার মতো হয়, তাহলে অবশ্যই তাকে বিদেশে পাঠাবে। এছাড়া আমি আপনাকে আরেকটি ব্যাপার বলি, সেটা হচ্ছে তার ছেলে অর্থাৎ জনাব তারেক রহমান ডাক্তার জোবাইদা রহমানও কিন্তু প্রতিনিয়ত তার খোঁজ খবর নিচ্ছেন। হ্যাঁ, আমি আরেকটা ব্যাপার বলি আপনাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেই অবস্থাটি রয়েছে, তারা সক্রিয় রয়েছে। 24 ঘন্টায় এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি তৎপরতা দেখা যাচ্ছে। এছাড়া তার নেতাকর্মীদের, অর্থাৎ বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, তাদের কিন্তু এখানে আসা নিষেধ বলেছেন। তারপরে কিন্তু এখানে তারা আসছেন এবং ভিড় জমাচ্ছেন। তারা এখানে এসে নানান খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। এই ছিল এভারকেয়ার হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বুবলি। আলফি, আপনাকে ধন্যবাদ।